আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এই ভর্তি কার্যক্রমের মধ্যে কোটা আন্দোলন আসার কারণে অনেকটাই বিঘ্নিত হয়েছে। এরপরেও কিন্তু ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আজকে আমরা বিস্তারিত কথা বলবো প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেননি তাদেরকে নিয়ে, এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আবেদন যারা করেছেন এবং করার পরেও কিন্তু আপনারা নিশ্চয়ন করেননি তাদের নিয়েও আলোচনা করব, এবং মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত কথা বলবো, এবং তৃতীয় পর্যায়ের আবেদনে আপনাদের চান্স পাওয়ার সুযোগ আছে কিনা সে বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। এখানে লক্ষ্য করুন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে। এখানে বিস্তারিত নোটিশ প্রকাশ করা হয়েছে, কিন্তু এইখানে তেমন একটি আপডেট পাওয়া যায় না। এখানে bteb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সকল নোটিশগুলো প্রকাশ করা হয়। এখানে যদি আমরা সেই নোটিশটি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে বিস্তারিত আপনারা এখানে বুঝতে পারবেন। তার পরবর্তীতে আমরা তৃতীয় পর্যায়ে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ তৃতীয় পর্যায়ের আবেদনে কিভাবে চান্স পেতে পারেন কিংবা চান্স পাওয়ার সম্ভাবনা আছে কিনা ইত্যাদি বিষয়ে আলোচনা করবো আর কি। তো এটা 24 জুলাই 2024 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে, এবং আজকে তারিখ কিন্তু অনেকটাই পেরিয়ে গেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন 4 বছর মেয়াদী যে ভর্তি কার্যক্রম রয়েছে সেখানে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম পর্যায়ের নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন এবং প্রথম পর্যায়ের ফলাফলে অপেক্ষমান তালিকা থাকা শিক্ষার্থী সহ দ্বিতীয় পর্যায়ের আবেদনকৃত শিক্ষার্থীদের ফল 15/7 পর্যন্ত কিন্তু তারা ফল প্রকাশ করেছে, এবং তাদের কিন্তু তাদের দ্বিতীয় পর্যায়ের ফলাফলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চয়ন কিন্তু 24 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু বর্ধিত করা হয়েছে। আর প্রথম পর্যায়ে তো ইতিমধ্যে নিশ্চয়ন তোমরা সম্পূর্ণ করে ফেলেছো। উক্ত তারিখের মধ্যে নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যদি এই টাইমের মধ্যে করা না যায় তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে। উল্লেখ্য, মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয়ন করার প্রয়োজন নেই। অর্থাৎ তুমি যদি মাইগ্রেশন করে থাকো বা অন করে রাখো, আবেদন করে রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমার মাইগ্রেশনের জন্য তোমাকে কোনো রকম চার্জ দিতে হবে না। এটা আমরা সকলেই জানি। তো নিচে যেটা গুরুত্বপূর্ণ অংশ নিচে আছে, 2024-25 শিক্ষাবর্ষে প্রথম পর্বের তৃতীয় পর্যায়ের আবেদন আগামী 29/7/2024 হতে 31/7 তারিখ 2024 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ 31 তারিখ পর্যন্ত কিন্তু তৃতীয় পর্যায়ের আবেদন কার্যক্রম চলমান থাকবে। যে সকল শিক্ষার্থী কোনো পর্যায়ে আবেদন করেননি কিংবা প্রথম দ্বিতীয় পর্যায়ে আবেদন করে চান্স পেয়ে নিশ্চয়ন করেননি, এই সকল শিক্ষার্থীরা চাইলে কিন্তু তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা চান্স পাওয়ার পরে নিশ্চয়ন করেননি কিন্তু পলিটেকনিকে পড়ার ইচ্ছা আছে, তারা কিন্তু এই তৃতীয় পর্যায়ের আবেদনটি করতে পারবে। এরপরে যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আবেদন করে অপেক্ষমান তালিকায় রয়েছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা ইতিমধ্যে ওয়েটিং লিস্টে রয়েছে, এই ওয়েটিং লিস্ট থেকে তো আসবেই অনেক শিক্ষার্থী এখানে চান্স পাবে, কেননা অনেকেই কিন্তু জেনারেল লাইনে পড়াশোনার জন্য কিন্তু সেখানে ভর্তি হবে, অনেকেই এই কলেজগুলোতে ভর্তি হবে না। তো এখানে আবেদন করার প্রয়োজন তারা চাইলে উক্ত তারিখের মধ্যে পছন্দক্রম প্রয়োজন করতে পারে। অর্থাৎ এখানে অনেকটা বিষয়টা এরকম দাঁড়ায় যে তোমরা যে কলেজগুলো চয়েস দিয়েছো, যে কলেজগুলো ক্রম আছে, সেটা কিন্তু তুমি চাইলেই পরিবর্তন করতে পারো। অর্থাৎ তোমার প্রথমে একদম ভালো কলেজ, তারপরে তার চাইতে একটু কলেজ নর্মাল কলেজ, তারপরে নর্মাল কলেজ, এভাবে তুমি কিন্তু তোমার সিলেকশন করেছো। তো এক্ষেত্রে তুমি চাইলেই কিন্তু তুমি তুলনামূলক কম ভালো যে কলেজগুলো রয়েছে, কম ডিমান্ডেবল কলেজগুলো রয়েছে, সেটা তোমার আবেদনের কিন্তু 1, 2, 3 অর্থাৎ তোমার ক্রোম লিস্টের 1, 2, 3 অপশনে কিন্তু দিয়ে দিতে পারো। এক্ষেত্রে তোমার মাইগ্রেশন তোমার আর কি একটা ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখন আমরা আসি যে তৃতীয় পর্যায়ের, অর্থাৎ তৃতীয় পর্যায়ের যে কার্যক্রম রয়েছে, তৃতীয় পর্যায়ে তুমি আবেদন করে আদৌ চান্স পাবা কিনা। এখানে একটা কথা বলে রাখি, প্রথম পর্যায়ে কিন্তু অনেক সিট অলরেডি ভর্তি হয়ে যায়, এরপরে দ্বিতীয় পর্যায়ে অনেকগুলো হয়ে যায়, এরপর ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়, এরপরে কিন্তু আসে তৃতীয় পর্যায়ে। তো তৃতীয় পর্যায়ে কলেজের সিটের সংখ্যা কিন্তু খুবই কম। এক্ষেত্রে তুমি যে কলেজগুলোতে চয়েস দিবে সেই কলেজে অবশ্যই খোঁজ নিয়ে নিবে যে সেই কলেজে আদৌ কোনো আসন সংখ্যা ফাঁকা আছে কিনা।
যদি সেই কলেজে আসন সংখ্যা ফাঁকা থাকে সেক্ষেত্রে তোমার একটি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় পর্যায়ে কিন্তু চান্স পাওয়া খুবই আর কি একটু কঠিনই বলবো। তবে তোমরা অবশ্যই হতাশ হবে না, আবেদন করবে যাদের পড়ার ইচ্ছা আছে। আর ওয়েটিং লিস্টে যারা আসো তারা আবেদন করার কোনো দরকার নেই। তো এই ছিল জাতীয় সরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ভর্তি কার্যক্রম, সেই ভর্তি কার্যক্রমের A to Z তথ্য দেওয়ার আমরা চেষ্টা করলাম। এর পরবর্তীতে জানিয়ে দেব মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে, কিভাবে দেখবে ইত্যাদি বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে।